আজকে লোহাগাড়া উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের সাথে পবিত্র ঈদ উল আজহার ঈদ শুভেচ্ছা বিনিময় উপলক্ষে আমাদের চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব আসাউদ্দিন চৌধুরীর নেতৃত্বে আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং সঞ্চালক জনাব সাজ্জাদুর রহমান, আজকের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা জনাব আলহাজ মোহাম্মদ ইদ্রিস মিয়া এবং বাকি যারা যারা যুগ্ম আহ্বায়ক জেলা নেতৃবৃন্দ এসেছেন সকলের নাম আপনাদেরকে পরিচয় করে দেওয়া হচ্ছে পূর্বে। এবং সাতকানিয়া লোহাগাড়া একটা একই শরীরের দুটি অংশ, এটা বিচ্ছিন্ন করার কোন সুযোগ নাই। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। আপনাদেরও দীর্ঘদিনের পরিচিত। আমরা জানি যারা বিগত সময়ে আমরা রাজপথে আন্দোলন সংগ্রামে ছিলাম, আপনাদেরকে সাথে নিয়ে এই লোহাগাড়ায় আসাউদ্দিন সাজ্জাদ ভাই সহ আমাদের গ্রামীয় দীর্ঘদিন এখানে প্রান্ত থেকে প্রান্তে বিচরণ করেছেন এই দলকে সংগঠিত করার জন্য। যাওয়ার ভাই আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন। উপস্থিত লোহাগাড়া উপজেলার সর্বস্তরের তৃণমূল নেতৃবৃন্দ সবাইকে জানাই চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ভাইয়েরা, আমরা জানি আপনারা দীর্ঘক্ষণ থেকে দীর্ঘ সময় এখানে অপেক্ষায় আছেন। আমাদের আসতেও একটু দেরি হয়েছে, তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। সুতরাং বেশিক্ষণ কথা বলে আপনাদের সময় নষ্ট করব না, শুধু দুই একটি কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে, আমরা এখানে এই পুনর্মিলনী অনুষ্ঠান যে অনুষ্ঠানে করি না কেন, আমরা এখন দাঁড়িয়েছি বাংলাদেশে দীর্ঘ 17 বছরের হারানো যেই গণতান্ত্রিক অধিকার, বাংলাদেশ নামক রাষ্ট্রের মালিকানার আমাদের যে মৌলিক অধিকার, ভোটাধিকার, সেই লুণ্ঠিত ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে 17 বছর বাংলাদেশের মানুষ, জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা, প্রিয় নেতা বাংলাদেশের আগামীর স্বপ্নদ্রষ্টা তারেক রহমানের নেতৃত্বে রাজপথে আন্দোলন সংগ্রামে নিয়োজিত থেকে বর্তমানে বেশিরভাগ মুক্ত বাংলাদেশে গণতন্ত্রের স্বপ্ন নিয়ে আমরা আজকে দাঁড়িয়ে আছি। সেই মনে আমরা জানেন অনেক টাল বাহানার পরে ইতিমধ্যে আমরা নিশ্চিত হয়েছি আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে সাধারণ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সুতরাং যারা গণতন্ত্রকামী, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় কাজ করি, আমরা যেখানে যাই সেখানে মানুষের ভোটাধিকার প্রয়োগের প্রশ্ন আসবে, নির্বাচনের প্রশ্ন এসে দাঁড়ায়। সুতরাং নির্বাচন একদম আমাদের সামনে। এখন আমাদের মূল যে লক্ষ্য সেটা হচ্ছে নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপির কি ভাবনা, আমাদের নেতা তারেক রহমানের কি ভাবনা আগামীর বাংলাদেশকে নিয়ে, এগুলো মানুষের মাঝে পৌঁছে দেওয়া। এই পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমাদেরকে প্রত্যেকটি গ্রামের ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছাতে হবে। বিএনপির নেতা কর্মীদের তারেক রহমানের আগামীর বাংলাদেশ বিনির্মাণের যে 31 দফা কর্মসূচি, এগুলা মানুষের সামনে তুলে ধরে তারেক রহমানের পক্ষে বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে আসতে হবে, যেন বাংলাদেশের মানুষ তারেক রহমানকে দেশ পরিচালনার সুযোগ দেয়। সুতরাং সেই লক্ষ্যে আজকে আমি জানি আমরা যারা আপনারা যারা সামনে আমরা বসে আছি সবারই লক্ষ্য উদ্দেশ্য একটা, সেটা হচ্ছে আগামী নির্বাচনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার যে দায়িত্ব, সেই দায়িত্ব আমরা বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে তারেক রহমানের হাতে তুলে দিতে চাই। সুতরাং সেই লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এগিয়ে যেতে গেলে আজকে আমরা এটা লোহাগাড়া উপজেলা, সাতকানিয়া লোহাগাড়া
যেভাবে যে কারণে হোক না কেন বিগত সময়ে আমরা জোটগতভাবে অংশীদারিত্ব এবং আমাদের ভিতরে যে সমঝোতা পারস্পরিক সমঝোতায় সুস্পষ্টভাবে বলতে গেলে জামাত ইসলামের সাথে আমাদের অনেক নেগোসিয়েশন ছিল, যার ধারাবাহিকতায় জামাত এখানে বিএনপির প্রধানতায় বিভিন্ন সময় এমপি নির্বাচিত হয়েছেন, কিন্তু তারা আজকে অপপ্রচার চালিয়ে যেতে চায় সাতকানিয়া লোহাগাড়া মানে জামাত। আসলে বাংলাদেশের এবং সাতকানিয়া লোহাগাড়ার বিগত দিনের যে পরিক্রমা চট্টগ্রাম দক্ষিণ তথা পুরো চট্টগ্রামে, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই সাতকানিয়া লোহাগাড়ার মাটি ধানের শীষের ঘাঁটি, সাতকানিয়া লোহাগাড়ার মাটি বিএনপির ঘাঁটি, তারেক রহমানের ঘাঁটি। আজকে আপনাদের সামনে সেই সুযোগ এসে হাজির হয়েছে আপনাদেরকে প্রমাণ করে দেওয়া যে সাতকানিয়া লোহাগাড়া তারেক রহমানের মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করে সেই পরীক্ষার প্রমাণ সাতকানিয়া লোহাগাড়াবাসীকে দিতে হবে। সাতকানিয়া লোহাগাড়া দুটি উপজেলার মধ্যে আমরা জানি লোহাগাড়া অত্যন্ত শক্তিশালীভাবে বিএনপির সাংগঠনিক অবস্থায় এখানে আছে। বিগত আন্দোলন সংগ্রামে লোহাগাড়া নেতা কর্মীদের অংশগ্রহণ সেটা প্রমাণ করে। আজকে নির্বাচনে আমাদের যেটা মূল কাজ সাতকানিয়া লোহাগাড়ার বিএনপিকে ঐক্যবদ্ধ শক্তিতে রূপান্তরিত করা। কারণ এখানে যারা আমাদের প্রতিদ্বন্দ্বী আছে তারা সংখ্যাগরিষ্ঠ যাই হোক না কেন তারা খুবই কঠিন ঐক্যবদ্ধ জোটবদ্ধ থাকে, কিন্তু আমাদের ভিতরে নেতৃত্বে